আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখাবো, সেটা হচ্ছে ফেসবুক পেজ। আপনারা অনেকগুলো ফেসবুক পেজ খুলেন, যে কোনো কারণেই খুলেন, ভিডিও ছাড়ার জন্য বা অন্যান্য এমনিতেই খুলেন, কিন্তু এই পেজগুলো অনেক বেশি হওয়ার কারণে আপনার সমস্যা হতে পারে। এই জন্য আপনি মনে করতেছেন ডিলিট করে দেবেন, কিন্তু কিভাবে করবেন সেটাও পারেন না। এই জন্য আজকে আপনাদেরকে শেখাই দেবো যে ফেসবুক পেজ কিভাবে ডিলিট করবেন, একেবারে চিরতরে মুছে ফেলবেন। তো ফেসবুক পেজ ডিলিট করতে হলে, চিরতরে মুছতে হলে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাবে, ভিডিওটা টান দেওয়া যাবে না। তাহলে আমরা চলে যাব ফেসবুক পেজে। আমরা প্রথমে ফেসবুক পেজটা ওপেন করে নিব। আমার যে পেজটা ওপেন আছে ফেসবুক পেজ, এই পেজটাই আমি ডিলিট করব। তো কীভাবে ডিলিট করব সেটা ডিলিট করার জন্য আমাকে চলে যাইতে হবে থ্রি ডট বাটনের কর্নারে। দেখেন এই যে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, থ্রি ডট বাটন, এই কর্নারে আপনি টাচ করে দেবেন। টাচ করার সাথে এরকম একটা ইন্টারফেস আসবেন। আসার সাথে সাথে এখানে দেখেন সিটিংস নামে একটা অপশন আছে, ঠিক আছে? এই সিটিংসে আপনি টাচ করে দেবেন। টাচ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখেন এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার সাথে সাথে এখানে লেখা থাকবে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। দেখতেছেন আমি দেখাইতে দিতেছি, এই যে এটা অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। আবার দেখাই দিতেছি আপনাদের সমস্যা না হয়। দেখছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এখানে টাচ করে দেবেন। টাচ করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখেন এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে লেখা থাকবে, দুইটা অপশন লেখা থাকবে, একটা হচ্ছে ডিলিট পেজ, ডিলিট হয়ে যাবে, আর একটা হচ্ছে আপনার অনলাইন থেকে মুছে ফেলা হবে। কিন্তু আপনি যখন ঢুকবেন বা অনলাইনে আসবেন তখন কিন্তু আপনাকে আবার এই পেজটা সবাই খুঁজে পাবে। এই জন্য যদি আপনি ফেসবুক পেজটা চিরতরে মুছে ফেলতে চান তাহলে এই নিচের অপশনটা কি করবেন, আপনি টাচ করে দেবেন। নিচের অপশনটা এখানে টাচ করে দেবেন, ঠিক আছে? এখানে টাচ করে দেবেন। আমি এখানে টাচ করে টিক চিহ্ন দিয়ে দিলাম। এই যে ডিলিট পেজ আমার লেখা চলে আসছে। আপনি এখানে উপরেতে এখানে কন্টেন্ট, এখানে কি করবেন, টাচ করে দেবেন। এখানে টাচ করার সাথে এরকম একটা অপশন আসবে। আবারও এখানে টাচ করবেন, এখানে টাচ করে দিবেন, সামনে আগাবেন। এখানে লেখা আসছে, যেগুলো আছে এখানে লেখা আসছে আপনি যে ফেসবুক পেজে ফটো ছাড়ছেন বা প্রোফাইলে যে কোনো জিনিস ছাড়ছেন, এটা আপনি ডাউনলোড করে নামাইতে রাখতে চান, তাহলে এখান থেকে টাচ করলে আপনার কি ওটা ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আপনি ফটো নামাইতে চাইলে এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তারপরে কন্টেন্ট আবার দিতে হবে। আমি আবার দিয়ে দিলাম, সামনে যাইতেছি। দেখেন এখানে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই কাজটা না করলে কিন্তু আপনার ফেসবুক পেজটা ডিলিট হবে না। এখন কি করতে হবে, এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে? উপরে আপনার টাচ করে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তা আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি, যে পাসওয়ার্ডটা আমি ফেসবুক পেজটা ওপেন করছি দেখাই দিতেছি। আমার পাসওয়ার্ডটা আমি কিন্তু ইতিমধ্যে লিখে দিয়েছি। আপনারা এখানে আপনার পাসওয়ার্ডটা ফেসবুক পেজে, ফেসবুক প্রোফাইলের যে পাসওয়ার্ড থাকে, আপনার মূল যে ফেসবুক আইডি, সেই আইডির পাসওয়ার্ডটা আপনাকে দিয়ে দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এখন কন্টেন্ট আবার টাচ করে দিব। টাচ করার সাথে সাথে কিন্তু এখানে ডিলিট পেজ আবার সতর্ক করতেছে আপনাকে যে আপনি কি রাখতে চান কি না, কিন্তু আমি তো ডিলিট করে দেবো, এই জন্য এখানে আবার টাচ করে দেবেন। টাচ করার সাথে সাথে কিন্তু আপনার পেজটা ডিলিট হয়ে যাবে। দেখেন আমার পেজটা ডিলিট হয়ে কিন্তু আমার মূল যে আইডি সেই আইডিতে চলে আসছে। দেখছেন মূল যে আইডি সেই আইডিতে কিন্তু আবার চলে আসছে, ওটা ডিলিট হয়ে। এই জন্য আমরা ফেসবুক পেজ ডিলিট হওয়া শিখলাম। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।